আসসালামু আলাইকুম। আজকে এসেছি জাতীয় বৃক্ষ মেলা। তো জাতীয় বৃক্ষ মেলা বা এ ধরনের মেলা এবং ইভেন্টগুলো ঘুরে ঘুরে মনে একটা প্রশ্ন জেগেছে। মেলায় শত শত মানুষের সমাগম, কিন্তু ক্যাশ রেজিস্টার খালি কেন? অনেক সময় তো দেখেছি বিভিন্ন দোকানের মানুষ মাছি মারে। এটা কেন? মানুষ আপনার প্রোডাক্ট ঘন্টার পর ঘন্টা দেখে, কিন্তু মানুষ কেন কিনছে না আপনার প্রোডাক্ট? আজকে কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এখানে দুই ধরনের গলদ আমি লক্ষ্য করি। এটা বলতে পারি যে বিজনেস ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজিতে একটা বড় ধরনের গলদ আছে। এ ধরনের মেলা বা ইভেন্টগুলোতে সাধারণত কী ধরনের মানুষ আসে? তারা হয়তো কোথাও একটু ঘুরতে যাচ্ছে, কোথাও একটু বেড়াতে যাচ্ছে, হয়তো লক্ষ্য করলো যে এখানে একটা মেলা হচ্ছে, তারা সেই মেলাতে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে কোনো একটা মার্কেটে গেল, যাওয়ার পরে দেখছে যে এখানে একটা ইভেন্ট চলছে, সেই ইভেন্টে তারা যাচ্ছে এবং ইভেন্টের প্রোডাক্টগুলো দেখছে, সেখানে ছবিও তুলছে, ভিডিও করতেছে, সব কিছুই হচ্ছে, কিন্তু প্রোডাক্ট কেনার যে ব্যাপারটা এটা হচ্ছে না। এটা মেনলি যে প্রবলেমটা হয় বা পার্থক্য যেটা, সেটা হচ্ছে ফুড ট্রাফিক। অর্থাৎ পায়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে সে ওই মেলার ট্রাফিক হয়ে গেছে। আর একটা হচ্ছে বাইং ইন্টেন্ট। তো এখানে বাইং ইন্টেন্টের পরিমাণটা কম, যার কারণে আসলে প্রোডাক্টটা কেনার বা ক্যাশ রেজিস্টার পর্যন্ত মানুষকে নিয়ে যাওয়ার যে ডিসিশন, এই ডিসিশনটা তারা নিতে পারছে না। যার ফলে যেটা হচ্ছে যে মানুষ সমাগম অনেক বেশি হলেও আসলে এই ধরনের জায়গাতে প্রোডাক্ট খুব একটা বেচা কেনা হচ্ছে না। তো এ ধরনের মেলা বা ইভেন্টগুলো খুব শর্ট ডিউরেশনে হয়। তো সেক্ষেত্রে মানুষের যে শর্ট টাইম যে কাস্টমাররা আসে, তাদের আসলে ফিনান্সিয়াল যে প্রিপারেশন, এটা ছাড়াই তারা আসলে মেলাতে প্রবেশ করে। এরপরে তারা যেটা করে যে তারা আসলে প্রোডাক্টগুলো দেখে, সব কিছু করে, কিন্তু কেনাকাটার যে বাজেটের ব্যাপারটা, এটা আসলে তাদের কাছে থাকে না, যার কারণে আসলে তারা প্রোডাক্টটা কিনতে পারে না। তো এই ধরনের মেলা বা ইভেন্টগুলোর আবার দুই ধরনের হয়ে থাকে। ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে কি, যে মেলার দিন তারা স্টল সাজায় বসে থাকবে, কাস্টমার এসে প্রোডাক্ট খুব সুন্দর আসতো, কেনার প্রিপারেশন নিয়ে আসি নাই, আরেক দিন আসবো। তো যেটা হয় যে এই ধরনের ইভেন্টগুলোতে খুব শর্ট টাইমের হয়, 2 থেকে 3 দিন, কখনো 5 দিন সর্বোচ্চ। তো সেক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় এই বিজনেসের যে রেজাল্টটা, এই রেজাল্টটা আর ফলপ্রসূ হয়ে ওঠে না। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে এরকম, যে যারা ইভেন্টগুলো আয়োজন করে, তারা ইভেন্ট শুরু হওয়ার 3 থেকে 4 সপ্তাহ আগে থেকে খুব ভালোভাবে মার্কেটিং করে। হ্যাঁ, তারপরে এই ইভেন্টে যারা আসলে স্টল দিবে, তারা অনেক আগে থেকে প্রোডাক্টের যে ইয়েটা সুন্দর করে ভিডিও করে, তারা প্রমোট করে, অ্যাড ক্যাম্পেইনও চালায়। কনসেপ্ট আসলে প্রোডাক্টের কনসেপ্টটা তারা খুব সুন্দরভাবে তৈরি করে। তারা বিভিন্ন অনলাইন বুকিং করে, প্রিপারেশন নেয়, প্রি বুকিং করে, মানুষকে আসলে তাদের প্রোডাক্ট সম্পর্কে একটা মাইন্ডসেট দাঁড় করে দেয় যে আমাদের এই প্রোডাক্টগুলোর দাম এই ধরনের বা এই টাইপের। তো মানুষ আসলে এই প্রিপারেশনগুলো নিয়ে আসে, যার ফলে কি হচ্ছে যে তারা মেলায় আসার আগেই তারা একটা প্রিপারেশন নিয়ে আসে, তারা মেলায় আসে, মেলা বা ইভেন্টে আসে, স্টলে আসে, ট্রায়াল দেয়, তারা হচ্ছে পার্চেস কমপ্লিট করে মোটামুটি চলেছে। এটা আসলে যে প্রথম যে অ্যাপ্রোচটা বললাম, এটা হচ্ছে কি, যে বিজনেস চলাকালীন যে ব্যাপার, এটা হচ্ছে, এটা আসলে কোনো ধরনের পেশাদারিত্বর ভেতরে পড়ে না। এবং পরবর্তী অ্যাপ্রোচটা যেটা বললাম, সেটা হচ্ছে কি, বিজনেসটাকে যে কনফার্ম একটা সেলে কনভার্ট করে, এটা আসলে মার্কেটে লিড আপনাকে ধরে নিয়ে রাখবে। তো এই ধরনের অ্যাপ্রোচগুলোকে আপনাকে মাথায় রেখে এই ধরনের ইভেন্টগুলো আয়োজন করলে বেশি ফলপ্রসূ হবে। আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।